স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। সাংবিধানিক যে কোনো পরিবর্তন সংসদের বাইরে হওয়ার কোনো সুযোগ নেই বলছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সংসদ সদস্যদের বয়স কমানোর সুপারিশ নিয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজের বক্তব্যের প্রতিক্রিয়ায় এই কথা বলেন নেতারা। তাদের মতে ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সাংবিধানিক পরিবর্তন করবেন। সংসদে তরুণদের প্রতিনিধিত্ব বাড়ানো দরকার। সংসদ সদস্য হতে বয়স নির্ধারিত হয়েছে, আমরা মনে করি যে এটা আসলে কমানো দরকার। সংসদে তরুণ নেতৃত্ব বাড়াতে বয়সসীমা শিথিল করার এমন প্রস্তাবের কথা জানান সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ। এরপরই নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। নির্বাচনের তারিখ এবং দিনক্ষণ সম্পর্কে সরকারের ঘোষণাটা সুস্পষ্ট হওয়া উচিত। যেভাবে উনি একটা বলেছেন, ওনার প্রেস সেক্রেটারি যেভাবে বলেছেন, এটা পরিষ্কার হয়নি, সুস্পষ্ট হয়নি। এই জন্য নির্বাচনের দিনক্ষণ সম্পর্কে সরকারের রোডম্যাপটা, আইডিয়াটা পরিষ্কার করা উচিত। তবে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়নি বলে জানায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু নিয়ে আসলে সিরিয়াস কোনো আলোচনা এখনো পর্যন্ত সরকারের সাথে রাজনৈতিক দলগুলো নেই। তারা চিন্তা করতে পারেন, কিছু প্রস্তাবনাও তারা হাজির করতে পারেন, বা আমার বিভিন্ন ক্ষেত্রে ধরুন সংবিধান কমিশন বা নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিশন, বিভিন্ন কমিশন তার রিপোর্টও তারা হাজির করতে পারেন, কিন্তু সিদ্ধান্ত নেবার তো এককভাবে সিদ্ধান্ত নেবার কোনো সুযোগ নেই। আর বিএনপি বলছে সাংবিধানিক পরিবর্তন সংসদের বাইরে হওয়ার সুযোগ নেই। যুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য, যুদ্ধ করেছি বাংলাদেশের মানুষের মালিকানার জন্য। তাদের মতামতের পরিপ্রেক্ষিতে সংসদ হবে, সরকার হবে, যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে। জনগণের নির্বাচিত সংসদের মাধ্যমে যে সাংবিধানিক পরিবর্তন হতে হবে, এর বাইরে হওয়ার কোনো সুযোগ নেই। সংবিধানের 66 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ সদস্য হতে হলে বাংলাদেশের নাগরিক ও বয়স 25-এর ঊর্ধ্বে হতে হবে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে শুধু একটা নির্বাচন বা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শীতের কাপড় বিতরণের সময় তিনি এসব কথা বলেন। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি। প্রায় 200 শতাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ 20,000-এরও বেশি আহত, এবং শহীদ পরিবার এবং আমাদের আহত সংস্কারের কথা বলছে। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রম শুরু করবো, এবং আমাদের কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে। কমিশনগুলোর প্রস্তাবনা দেবে, তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনের দিকে যাব। বেতন ভাতা এবং ছুটি নিয়ে ক্ষোভের জেরে এমভি বাখেরা জাহাজের মাস্টার সহ 7 জনকে হত্যা করে লস্কর আকাশ মণ্ডল ওরফে ইরফান। দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়া এবং দুর্ব্যবহারের ক্ষোভ থেকে চাঁদপুরে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া সহ 7 জনকে হত্যা করার কথা স্বীকার করেন অভিযুক্ত ইরফান। সোমবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর মাঝেরচর এলাকায় নোঙর করা এমভি আল বাকেরা কার্গো জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত আরও 2 জনের মৃত্যু হয় হাসপাতালে। এ ঘটনায় মঙ্গলবার রাতে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে আকাশ মণ্ডল ইরফানকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় ইরফানের ব্যবহার করা মোবাইল, ঘুমের ওষুধ, নিহতদের ব্যবহার করা মোবাইল, ব্যাগ, রক্তমাখা জিন্সের প্যান্ট ও গ্লাভস জব্দ করা হয়। বেতন ভাতা ও ছুটি নিয়ে ক্ষোভের জেরে জাহাজের মাস্টার সহ 7 জনকে হত্যা করে ইরফান। কেন হত্যা করেছি তাদের কি জানাইছি? এই যে আপনাদের মাস্টার ড্রাইভার এই যে আমাদের সাথে ঠকাচ্ছে, দুর্নীতি করতেছে, খারাপ ব্যবহার করতেছে, গালাগালি করতেছে, বকাচকা করতেছে, গাদা মতো খাটাচ্ছে, তাই কোনো প্রতিবাদ আপনারা করছেন না। তারা আমার বলে কি সব জায়গায় একরকমই, তারা আবার বলে কি প্রতিবাদ করলে নামা দেবে, নামা দেওয়া তো মগের মূল্য বলেই নামা দেওয়া হলো। আমি বাদে 8 জন, তাদের গমের বড়ি খাওয়াইছি আমি, বাদে ওই তরকারির মধ্যে মিশিয়ে গমের বড়ি খাওয়াই। আমি চাইনিজ কুরোল ছিল মাস্টারের কেবিনে, চাইনিজ কুরোল দিয়ে আমি সবাই এক এক করে হত্যা করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে স্বীকার করেছে অভিযুক্ত। জাহাজের কর্মচারীদের সাথে জাহাজের মাস্টারের আচরণ শোভনীয় ছিল না। এই বিষয়টি গ্রেফতারকৃত আসামির মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি করে এবং এই ক্ষোভ থেকে মূলত পরিকল্পনা করে চেতনানাশক ওষুধ মিশিয়ে মাস্টারকে হত্যা করার উদ্দেশ্যেই মূলত সে প্রথমে মাস্টারকে হত্যা করে।
মঙ্গলবার হাইমচর থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন জাহাজটির মালিক মাহবুব মোর্শেদ। ডিবিসি নিউজ ডেস্ক। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন আজ। হানাহানি বন্ধ করে শান্তির বার্তা নিয়ে প্রার্থনা ছিল গির্জায় গির্জায়। ধর্মীয় আনুষ্ঠানিকতা এবং উৎসবের আমেজে ভক্তরা উদযাপন করেছেন দিনটি। সত্য ও ন্যায়ের পথে মানবজাতিকে পথ প্রদর্শনের জন্য এই দিনে পৃথিবীতে আসেন ঈশ্বর তনয় যীশু খ্রিস্ট। মানব মনে করুণা, ন্যায় ও কল্যাণের আলোক শিখা প্রজ্বলিত করতে 2024 বছর আগে এই দিনে কুমারী মেরির কোল আলো করে পৃথিবীতে আসেন যীশু খ্রিস্ট। বর্তমান ফিলিস্তিনের বেথলহেমে জন্ম খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু ঈশ্বরের পুত্র বলে বিশ্বাস করে খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বিশ্বের সাথে বাংলাদেশের খ্রিস্ট ধর্মের অনুসারীরা দিনটি পালন করছেন ভালোবাসা ও উৎসবের আমেজে। সকালে প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। গির্জায় গির্জায় ধ্বনিত হয় শান্তির বার্তা। ভ্রাতৃত্ব, ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠাই বড়দিনের সত্যিকারের মহত্ব বলে উল্লেখ করা হয়। এই অশান্ত পৃথিবীতেই আমরা বিশ্বাস করি যে প্রভু যীশু খ্রিস্ট শান্তি দিতে এসেছেন। আমরা আজকে কিন্তু বড়দিনের এই খ্রিস্ট জাগে এই বিষয়েই প্রার্থনা করেছি ঈশ্বরের কাছে, যেন আমাদের বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে যেন সেই শান্তির ভাব, সদিচ্ছা জাগ্রত হয় এবং তারা যেন আলোচনার মধ্য দিয়ে, সংলাপের মধ্য দিয়ে, এই সহনশীলতার মধ্য দিয়ে এই বিশ্বের অশান্ত অবস্থা থেকে মুক্তি লাভ করতে পারেন। রাজধানীতে ভোর থেকে ভক্তরা সমবেত হতে থাকেন গির্জাগুলোতে। তাদের কণ্ঠে ছিল আনন্দ আর সৌহার্দ্যের বার্তা। যিশুর কাছে চাবো যে আজকের দিনটা আমরা যেন খুশিতে কাটাইতে পারি, এই নতুন বছরও যেন আমরা অনেক ভালোভাবেই করতে পারি, বাবা মারা যেমন খুশি লাইফে থাকতে পারে, কোনো কষ্ট যেন না থাকে। সকল দেশ, সকল মানুষ যেন একসাথে একমত হয়ে একটি কনক্লুশন আসতে পারে। সবার ঘরে ঘরে শান্তির বার্তা পৌঁছে যাক এবং সবাই সুখে শান্তিতে কাটাক। দ্বন্দ্ব বিবাদ যেন না হয় কারোর মধ্যে, এটাই চাবো। শান্তি, সবাই যেন একইভাবে মেরি ক্রিসমাস করে সবাই যেন একত্রতা বোধ করে। বড়দিন মহামিলনের দিন। ঈশ্বরের সঙ্গে মানুষের এবং মানুষে মানুষে ভ্রাতৃত্ব, মিলন এবং শান্তি প্রতিষ্ঠার দিন। কিন্তু পরিতাপের বিষয়, যীশু খ্রিস্টের জন্মস্থান মধ্যপ্রাচ্যে চলছে বিরামহীন যুদ্ধ। তবে আজকের এই বিশেষ দিনে বিশ্বর ধ্বংস সব থামিয়ে দিয়ে শান্তি, ক্ষমা, মানবতা আর ভালোবাসা প্রতিষ্ঠার প্রার্থনায় মিলিত হয়েছে তার ভক্তরা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, হলি রোজারি চার্চ, তেজগাঁ, ঢাকা। উৎসবমুখর পরিবেশে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন। গির্জাগুলো মুখর প্রার্থনার সঙ্গীতে। ক্রিসমাস ট্রি আর সান্তা ক্লজের উপহারে মেতেছে শিশুরা। প্রার্থনায় গোটা বিশ্বের মানুষের সুখ এবং সমৃদ্ধি কামনা করা হয়। সারা দেশের নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বড়দিন। গির্জা ও খ্রিস্ট সম্প্রদায়ের মানুষের বাড়িগুলো সেজেছে বিচিত্র আলোকসজ্জায়। চট্টগ্রামের সকালে ক্যাথিড্রাল গির্জায় জপমালার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সুখ ও শান্তিতে সবাই যেন বাস করতে পারে সেই কথাই উচ্চারিত হচ্ছে সবার মুখে। 25শে ডিসেম্বর আজকে আমাদের জন্য একটা বড় আনন্দের দিন, উৎসবের দিন। আমরা এই একসাথে মিলে বড়দিন উৎসব পালন করছি। আর আজকে দিনে চাই সবাই যেন একসাথে একত্রিতভাবে দিনটি সুন্দরভাবে পালন করতে পারে। খুব আনন্দ লাগছে, একটা বছর পরে আবারও মিলিত হতে পেরেছি। খুলনায় নানা বয়সী মানুষের পদচারণায় মুখর গির্জা। রাজনৈতিক দলের নেতারা কেক ও চকলেট সহ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন খ্রিস্ট ধর্মাবলম্বীদের। প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়েছে। আমরা এই বড়দিন অনেক আনন্দের সঙ্গে উদযাপন করছি। এখানে আমরা বিশ্বাসের উদযাপন করি, আনন্দের উদযাপন করি এবং যাতে আমরা একে অপরের সবার সাথে মিলেমিশে প্রভু যীশু খ্রিস্টের জন্মকে সার্থক করে তুলতে পারি। সকাল 8টায় সুরের আবহে রাজশাহী সিটি চার্চ ও বাগানপাড়া উত্তম মেষপালক ক্যাথিড্রাল চার্চে বিশেষ প্রার্থনা করা হয়। খ্রিস্ট ধর্মাবলম্বীরা বেথলেহেমে সেই আবহ সৃষ্টি করতে তাদের বাড়িতে তৈরি করেন প্রতীকী গোশালা। চলে নানান আনুষ্ঠানিকতা। আজকে 25শে ডিসেম্বর আমাদের যীশু খ্রিস্টের জন্মদিন। আজকে আমরা বড়দিন পালন করে থাকি। সবার সাথে আনন্দ উপভোগ করব, কেক কাটবো, আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্মিলিত হব। সিলেটে বর্ণিল আয়োজনের মাধ্যমে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। বড়দের পাশাপাশি শিশুরাও মেতে উঠেছে উচ্ছ্বাসে। সকল সংকট কাটিয়ে পৃথিবী হয়ে উঠবে নির্মল, এমন প্রত্যাশা সকলের। ঈশ্বরের কাছে আমাদের মঙ্গল কামনা এটাই,
আমরা সমস্ত মানুষ যেন শান্তিতে থাকে। আনন্দ উৎসব আর প্রার্থনার মধ্য দিয়ে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে উদযাপিত হচ্ছে বড়দিন। গির্জায় প্রদীপ প্রজ্বলন ও সমবেত প্রার্থনা হয়। বড়দিন উপলক্ষে পৃথিবী জুড়ে সকলের মাঝে শান্তির সুবাতাস ছড়াবে এমন প্রার্থনা সবার। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। দেশে দেশে চলছে বড়দিনের উৎসব, তবে জাঁকজমক আয়োজন নেই যিশুর জন্মস্থান বেথলেহেমে। অনাড়ম্বর অনুষ্ঠান ছিল অধিকৃত পশ্চিম তীরের চার্চ অব দ্য নেটিভিটিতে। এদিকে যুদ্ধবন্ধের আহ্বান দিয়ে বিশ্বের সমতা সৃষ্টির আহ্বান জানিয়েছেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় পোপ গুরু ফ্রান্সিস। বড়দিনে গির্জায় গির্জায় বিশেষ আয়োজন। ভোরের আলো ফোটার আগে আনুষ্ঠানিকতা শুরু হয় যিশুর জন্মস্থান বেথলেহেমে। রীতি অনুযায়ী নেটিভিটি চার্চে ল্যাটিন ধর্মগুরুর নেতৃত্বে চলে বিশেষ প্রার্থনা। গাজায় যুদ্ধের কারণে এবার জাঁকজমক আয়োজন নেই বেথলেহেমে। উৎসব নয়, এবার শুধু চলে ধর্মীয় আচার অনুষ্ঠান। তবে ভ্যাটিকান প্রাঙ্গণে বড়দিনের আয়োজন ছিল সেন্ট পিটার্স ব্যাসিলিকায়। এ সময় বিশ্ববাসীদের উদ্দেশ্যে খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস বলেন, যিশুর জন্মের গল্প প্রত্যেক মানুষের মধ্যে সম্প্রীতি ও মমতা ছড়াবে। যিশুর জন্মদিন আমাদের শেখায় আদর্শ ও নৈতিকতা। বড়দিনের উদ্দেশ্যকে লক্ষ্য রেখে বিশ্বের নারী ও পুরুষ সকলেই সমত্ব ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে। যুদ্ধ ও দরিদ্র দেশগুলোর মধ্যে নতুন বছরটি যেন শান্তি বয়ে আনবে এই প্রার্থনা কামনা করছি। এছাড়া ৫ বছর পর ক্রিসমাস প্রার্থনার আয়োজন চলে প্যারিসের নটরডেম ক্যাথেড্রালে। চীনের বেইজিংয়ে চার্চ অফ দি সেভিয়ারে জড়ো হন শত শত ক্যাথলিক অনুসারীরা। নারী পুরুষ নির্বিশেষে যোগ দিয়েছিলেন প্রথম প্রহরের প্রার্থনায়। বড়দিনের আনন্দ উদযাপন করতে বাদ যায়নি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। বিজয় ও শান্তি কামনার আশায় রাজধানী কিয়েভের সেন্ট মাইকেল ক্যাথেড্রালে এসেছিলেন স্থানীয়রা। আমি একজন সৈনিক এবং বড়দিনকে ঘিরে অন্যদের মতো আমারও একই চিন্তাভাবনা আছে। আমি আশাবাদী বড়দিন আগামীতে আমাদের দেশের জন্য শান্তি ও জয় নিয়ে আসবে। এদিকে রাত পোহালে যুক্তরাষ্ট্র জুড়ে উদযাপিত হবে ক্রিসমাস। এরই মধ্যে এদিন উপলক্ষে বিশ্ববাসীর মধ্যে ঐক্যের বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া ভারতের রাজধানী দিল্লি সহ বিভিন্ন রাজ্যের শহরে নিয়মনীতি মেনে পালিত হচ্ছে বড়দিন। ভিড় বাড়ছে অনুসারীদের। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। সার্বভৌমত্ব রক্ষায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় সংস্কার করে 2025-এর মধ্যে নির্বাচন দেওয়ার দাবি বিএনপির। প্রশাসন সহ সকল স্থানে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের সরিয়ে দিতে না পারলে ষড়যন্ত্র চলমান থাকবে বলে আশঙ্কা দলটির নেতাদের। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নেতারা। এই সরকার কতটুকু সংস্কার করতে চায় সেটা আমরা জানি না, কিন্তু সংস্কারের নামে তারা যদি বছরের পর বছর যদি তারা ক্ষমতা আঁকড়ে থাকতে চান, এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আপনারা আপনাদের ভিতর ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের পিছনে লাগুন এবং তাদেরকে প্রশাসন থেকে এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দেন। চিকিৎসা খাতেও বড় ধরনের বিপ্লব আনার তাগিদ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানী আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডক্টরস ফোরাম বাংলাদেশের আয়োজনে জাতীয় চিকিৎসক সমাবেশে তিনি এই তাগিদ দেন। সবথেকে র্যাপিডলি গ্রোয়িং সায়েন্স হচ্ছে মেডিকেল সায়েন্স। এই জায়গায় আমরা বহু পিছনে, আমাদের অবস্থান কপি অ্যান্ড পেস্ট। দুনিয়ার অন্যরা যেটা আবিষ্কার করে সেটা আমরা অনুসরণ করি, বাট এতগুলা মেধা, এত ব্রেন আমাদের মাথা থেকে বের হয়ে আসবে না কেন? এই জন্য রিসার্চে আমাদের কিছু মানুষকে অবশ্যই আত্মনিয়োগ করতে হবে। মেরিল পেট্রোলিয়াম জেলি সৌজন্যে এবার জানাবো শীতের গল্প। ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে জনপদ। উত্তরের হিমেল হাওয়ায় পঞ্চগড় এবং চুয়াডাঙ্গায় বেড়েছে শীতের তীব্রতা। ভোর 6টায় পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। বিকেল হতেই জেলায় অনুভূত হচ্ছে শীতের তীব্রতা। এদিকে চুয়াডাঙ্গায় সকাল 6টায় 14.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বেরিয়েছে শ্রমজীবী এবং দিনমজুররা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালেও বেড়েছে শীতজনিত ডায়রিয়া এবং নিউমোনিয়া রোগী।
এদিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা বিভাগে জানুয়ারির প্রথম সপ্তাহে মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। জানুয়ারির প্রথম সপ্তাহের দিকেই উত্তরের যে বিভাগগুলো রয়েছে, বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ, সেই সাথে খুলনা বিভাগের কিছু কিছু জেলার উপর দিয়ে মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টেই অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হবে 19 বছর বয়সী ব্যাটার স্যাম কনস্টাসের, নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। প্রথম 3 টেস্টের দলে সুযোগ পেয়েছিলেন নাথান ম্যাকসুইনি, কিন্তু রান করতে ব্যর্থ হওয়ায় তাকে শেষ 2টি টেস্টের জন্য আর দলে রাখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। তার জায়গায় ডাক পেয়েছেন স্যাম। মেলবোর্ন এবং সিডনি টেস্টের একাদশে বিবেচিত হবেন তিনি। কয়েক সপ্তাহ আগে শেফিল্ড শিল্ডে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে একই ম্যাচে জোড়া সেঞ্চুরি করে নজর কেড়েছেন স্যাম। উন্নত চিকিৎসার জন্য জানুয়ারি মাসের প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরিবারের সদস্য সহ সফরসঙ্গী হবেন 16 জন। ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ আল মামুন বলেছেন, কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যা সহ নানা রোগে ভুগছেন 79 বছর বয়সী এই রাজনীতিক। অনেক আগে থেকেই উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেয়ার পরামর্শ দিয়েছেন মেডিকেল বোর্ড। 5ই আগস্ট সরকার পতনের পর বিদেশ যাত্রার আলোচনা শুরু হয়। এর মধ্যে বিভিন্ন সময় বিদেশ গমনের দিনক্ষণ জানা গেলেও সেটা পিছিয়ে যায়। এবার আরও কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। এর মধ্যে রয়েছে থান কাপড়, জামা, কসমেটিক্স সামগ্রী, চিনি, কম্বল এবং মদ। সকালে চীনাকান্দি সীমান্ত এলাকা থেকে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়। নাটোরের নলডাঙ্গায় উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে নলডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকায় নলডাঙ্গা উন্নয়ন ফোরামের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। বক্তারা জানান, 1 বছর ধরে বন্ধ রয়েছে রাজশাহী পার্বতীপুর রুটের এই ট্রেনটি। গাজীপুরে কোনাবাড়িতে আগুনে পুড়ে গেছে 2টি কলোনির 57টি ঘর। মঙ্গলবার মধ্যরাতে আমবাগ এলাকায় ঘটে এই দুর্ঘটনা। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। চাঁদপুরে বিএনপির উদ্যোগে 1200 পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের টেকনাফে শীতবস্ত্র বিতরণ করেছে কোস্ট গার্ড। সকালে শাহপুরীর দ্বীপে শীতবস্ত্র বিতরণ করেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। উপকূলীয় এলাকায় জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান তিনি। গাইবান্ধায় শীতবস্ত্র বিতরণ করেছে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ। সকালে বালাশীঘাট নৌ টার্মিনাল এলাকায় সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা এসব শীতবস্ত্র তুলে দেন। এ সময় প্রত্যেকের মাঝে 10 কেজি করে চালও বিতরণ করা হয়। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।